আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের ইংলিশ ফার্স্ট পেপার যে ক্লাসটা আমরা অনলাইনে করার চেষ্টা করছি তার ইউনিট 9-এর যে ক্লাসটা আমরা করব সেই ইউনিট 9-এর ক্লাস। তার আগে সবার উদ্দেশ্যে দু একটি কথা বলে নিতে চাই। আমাদের এখনকার যে সময় করোনা ভাইরাসের যে প্রতিকূলতায় আমাদের দিন কাটছে তার মধ্যে মানসিকভাবে আমরা সকলেই বিপর্যস্ত। নিঃসন্দেহে আমরা অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছি প্রায়। তবে এটুকু বলবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিবেন এবং আমরা এই অনলাইনের ক্লাস আজকে করছি, হয়তো কালকে করব, তারপর হয়তো আরও কয়েকটা দিন করতে হবে। ইনশাআল্লাহ আমরা আবার আমাদের ক্যাম্পাসে ফিরে আসব। আমরা সেই আনন্দ নিয়ে আবার সেই ক্লাসে হইচই করে আনন্দ করে ক্লাস করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি আজকের ক্লাস। ক্লাসের শুরুতেই সবাইকে অনুরোধ করব যে খাতা এবং কলম রেডি রাখতে এবং সেই সাথে সাথে ইউনিট 9 লেসন 2 এর যে টেক্সট বইটা আছে তোমরা টেক্সট বইটা হাতে রাখবে। আশা করছি সবাই কাগজ এবং কলম নিয়ে বসে আছো। আমরা তাহলে শুরু করি ইউনিট 9 লেসন 2। আজকের টপিক হচ্ছে বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। তো আজকের যে লেসনটা আছে এই লেসনটার লার্নিং আউটকামস, অর্থাৎ এটা থেকে আমরা কি কি শিখতে পারছি সেগুলো একটু দেখে নিই। এখানে আছে যে টেক্সট, সেখান থেকে সচরাচর যে প্রশ্নগুলো হয় আমরা জানি এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তারপর থাকছে শর্ট কোয়েশ্চেন আনসার। মাল্টিপল চয়েস আনসারিংয়ে আমরা পাবো 5 মার্কসের প্রশ্ন, শর্ট কোয়েশ্চেনে আমরা পাবো 10 মার্কসের কোয়েশ্চেন। তারপরে থাকবে ফ্লো চার্টে আমরা পাচ্ছি 10 মার্কস, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সামারি রাইটিং অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম। শুরু করছি আজকের টেক্সটের প্রথম প্যারা। ব্রিটিশ বাংলাদেশিজ, অলসো নোন অ্যাজ ব্রিটিশ বেঙ্গলিজ, are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. এখানে আসলে বলা হয়েছে যে বাংলাদেশের যারা দেশের বাইরে থাকেন, অর্থাৎ হু আর লিভিং অ্যাব্রোড, বাংলাদেশি অরিজিন, যাদের অরিজিন বাংলাদেশি, তাদের যে অভিপ্রায়ণ ঘটেছে, তাদের যে বিশাল একটা অংশ আমরা জানি লন্ডনে আছে, তাদেরকে আমরা ব্রিটিশ বাংলাদেশি বা ব্রিটিশ বাঙালি হিসেবেই চিনে থাকি। অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিজ লিভ ইন লন্ডন। এবং এই যে ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন, ইংল্যান্ডে যারা আছেন, তাদের মধ্যে ব্রিটিশ বাংলাদেশি যাদেরকে আমরা বলে থাকছি তাদের অর্ধেক অংশই কিন্তু লন্ডনে থাকছেন, স্পেশালি ইন দ্য ইস্ট লন্ডন বোরো। এবং এই বোরো মানে হচ্ছে পৌরসভা। তো ইস্ট লন্ডনের যে পৌরসভার যে অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে of which Tower Hamlet has the highest concentration. ইস্ট লন্ডন পৌরসভার টাওয়ার হ্যামলেট অঞ্চলটাতে সবচেয়ে বেশি ঘন বসতি পাওয়া যায়। কাদের? ব্রিটিশ বাংলাদেশি। তাহলে এখান থেকে আমরা যদি প্রশ্ন আকারে চিন্তা করি, যদি আমরা প্রথমেই চিন্তা করি যে বাংলাদেশের যারা ইংল্যান্ডে আছেন, তাদের মধ্যে যারা লন্ডনে থাকছেন, তাদের সবচেয়ে বেশি মানুষ আমরা কোথায় পেতে পারি? উত্তর হতে পারে ইস্ট লন্ডন বোরোসের টাওয়ার হ্যামলেট অঞ্চলটাতে। Today, a tourist who is new to London may well decide to make her way over the east end of the city to visit Bangla Town. আজকে যে পর্যটক লন্ডনে নতুন এসেছে, সে যদি বাংলা টাউন পরিদর্শনের জন্য শহরের পূর্ব প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কি কি ঘটতে পারে বা কি কি হবে? আফটার এক্সিটিং দ্য টিউব স্টেশন। আচ্ছা, একটু বলে রাখি, টিউব স্টেশন এটা পাতাল রেল স্টেশন। আমরা জানি লন্ডনের টিউব সার্ভিসটা ওয়ার্ল্ড ফেমাস।
তো এই যে টিউব স্টেশন, পাতাল রেলের যে স্টেশন, মাটির নিচের যে রেল চলাচলের ব্যবস্থা, সেটাকে আমরা বলছি টিউব সার্ভিস। তো আফটার এক্সিটিং দ্য টিউব স্টেশন, দেয়ার শি মাইট ফলো দ্য সাইন্স দ্যাট পয়েন্ট টু ব্রিক লাইন। তো টিউব স্টেশন থেকে বের হওয়ার পরে সাইন যেগুলো আমরা বিভিন্ন রাস্তায় যে নির্দেশিকাগুলো থাকে, সেই নির্দেশিকাগুলো যদি আমরা দেখি বা অনুসরণ করি, সেই ট্যুরিস্টের ক্ষেত্রে কথাটা বলা হচ্ছে, তাহলে সেই সাইনগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই সাইনটা নির্দেশ করছে ব্রিক লেনের দিকে। ব্রিক লেন কি? স্ট্রিট দ্যাট হ্যাজ গেইনড সার্টেন নটোরিটি from Monica Ali's best-selling novel of the same name, which was also made into a movie. আচ্ছা, একটু বলে রাখি যে মনিকা আলী ওয়ার্ল্ড ফেমাস রাইটারদের মধ্যে একজন, এবং তিনি এই ব্রিক লেন নামে একটা বই লিখেছিলেন এবং পরবর্তীতে হলিউডে ব্রিক লেন নামেই একটা মুভি তৈরি করা হয়েছিল। আর এই ব্রিক লেনটা নিয়ে এত কথা হচ্ছে, বাংলা টাউন নিয়ে কথা হচ্ছে, আমরা একটু পরেই আসলে দেখতে পাবো যে বাংলা টাউন বা ব্রিক লেন এগুলার রিলেশনটা কি। She may decide to try out one of the many Bangladeshi restaurants. বলে রাখা খুবই দরকার, লন্ডনে কিন্তু বাংলাদেশিরা যে বিজনেসগুলো করে থাকেন, যারা প্রবাসী বাংলাদেশি আছেন, তাদের যারা অনেক 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 ব্যবসার সাথে তারা রিলেটেড আছেন, তবে মূলত কিন্তু রেস্টুরেন্ট ব্যবসাকে ঘিরেই এই ব্রিটিশ বাংলাদেশি যাদেরকে আমরা ডায়াসপোরা বাংলাদেশি পিপল হিসেবে আমরা জানি, যাদেরকে আমরা বলে থাকছি ব্রিটিশ বাঙালি, তাদের কিন্তু রেস্টুরেন্ট ব্যবসাটা অনেক অনেক জমজমাট। Sitting at one of the tables with a window onto the street. বলেছে এরকম একটা হোটেলের কথা, যে হোটেলের উইন্ডোর সাথেই রাস্তা, অর্থাৎ রাস্তার ধারে যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের জানালার পাশে বসে she might notice that the street signs are not just in English but also in Bengali. এই প্যাসেজটা আমি যতবার পড়ি, এই লাইনটা পড়তে আমার নিজেরই খুব ভালো লাগে। আবার পড়ছি, she might notice that the street signs are not just in English but also in Bengali. রাস্তার যে নির্দেশিকাগুলো আছে, রাস্তার যে সাইন পোস্টগুলো থাকে না, যে এদিকে হচ্ছে আরবপুর, এদিকে পালবাড়ি, এদিকে আমরা যাচ্ছি ধর্মতলা, এদিকে বিমান অফিস মোড়, এদিকে এয়ারপোর্ট, এই যে বিভিন্ন সাইন পোস্টগুলো দেখি, এগুলো আমরা বাংলাতেই আমাদের বাংলাদেশে দেখতে পাই, বা কখনো কখনো বাংলা ইংরেজি মিশিয়ে আমরা দেখতে পাচ্ছি। যেখানে ইংরেজি ভাষার জন্ম, সেই ব্রিটেন, সেই ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের লন্ডন শহরে যদি বাংলা শব্দ আমরা লেখা দেখি, ভালো লাগাটা বাঙালি হিসাবে নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লাগাটাই স্বাভাবিক। তো ওই যে লন্ডনের যে বাংলা টাউন, সেই বাংলা টাউনের রাস্তাগুলোতে কিন্তু এই যে সাইন পোস্টগুলো আছে, এগুলো কিন্তু শুধু ইংরেজিতে না, এগুলা বাংলাতেও। তাহলে আমরা এই প্যারাতে দেখতে পাইলাম যে রাস্তার যে ফলকগুলো আছে, ফলক চিহ্নগুলো আছে, যেগুলোতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা পাই, সেগুলা শুধুমাত্র যে ইংরেজিতে লেখা তা না, রাস্তার নির্দেশক ফলক অর্থাৎ স্ট্রিট সাইন, নির্দেশক ফলক, রাস্তার নির্দেশক ফলকগুলা বাংলাতেও লেখা আছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি, দেখো বেকন স্ট্রিট, উপরে দেখো বেকন স্ট্রিট, এই যে এখানে লেখা আছে বেকন স্ট্রিট। তবে এই যে বেকন স্ট্রিট, ঠিক তার নিচে এইখানে কিন্তু বাংলাতে লেখা বেকন স্ট্রিট। এখানে আছে ফ্যাশন স্ট্রিট, ইংরেজিতে তো অবশ্যই লেখা থাকবেই, কিন্তু ফ্যাশন স্ট্রিট বাংলাতে লেখা
এটা অনেক অনেক বড় পাওয়া আমাদের জন্য। এরপরে আমরা দেখছি গ্রিমসি স্ট্রিট, কোয়েকার স্ট্রিট। যতগুলো আমরা সাইন পোস্ট দেখতে পাচ্ছি না কেন, সবগুলোই দেখো গ্রিমসি স্ট্রিট এখানে বাংলাতে লেখা আছে, কোয়েকার স্ট্রিট বাংলাতেও লেখা আছে। বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে এটা অবশ্যই আমাদের গর্বের বিষয়। অ্যান্ড দ্য ল্যাম্প পোস্ট আর ইন গ্রিন অ্যান্ড রেড। এবং যে ল্যাম্প পোস্টগুলো আছে, যে বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্প পোস্ট বলতে আমরা বুঝি বৈদ্যুতিক খুঁটি, সেই বৈদ্যুতিক খুঁটিগুলা সবুজ আর লাল রঙের রাঙিয়ে দেওয়া হয়েছে। আর লাল এবং সবুজ বাংলাদেশের পতাকার রং, এখানে তাই বলেছে। অ্যান্ড দ্য ল্যাম্প পোস্ট আর ইন গ্রিন অ্যান্ড রেড, দ্য কালার্স অফ বাংলাদেশি ফ্ল্যাগ। In fact, everywhere she looks, she finds visual cues of the Bangladeshi. এবং এখানে বলেছে যে প্রকৃতপক্ষে ওই ট্যুরিস্ট যেখানেই তাকাক না কেন, যেদিকেই তাকাক না কেন, সেখানেই বাংলাদেশিদের দৃশ্যমান ইঙ্গিত, ভিজুয়াল কিউজ, দৃশ্যমান ইঙ্গিত অফ দ্য বাংলাদেশি। কাদের দৃশ্যমান ইঙ্গিত? বাংলাদেশিদের দৃশ্যমান ইঙ্গিত। কোথায় পাওয়া যাচ্ছে? বাংলা টাউনে। আচ্ছা, বাংলা টাউনের সাথে এবার আসি যে ব্রিক লেনের যে রিলেশনটা। আসলে বাংলা টাউনের অনেকগুলো রাস্তার মধ্যে ব্রিক লেন, যেটা একটু আগে বলার কথা ছিল, যে মনিকা আলীর ওই বেস্ট সেলিং নভেলের সাথে মুভি তৈরি হয়েছে, তার সাথে বাংলা টাউনের সম্পর্ক, খুব বিখ্যাত একটা রোড হচ্ছে বাংলা টাউনের ব্রিক লেন। তো এই যে ব্রিক লেন বলি বা আশেপাশে গ্রিমসি স্ট্রিট, একটু আগে দেখলাম বেকানি স্ট্রিট দেখলাম, এই রাস্তার আশেপাশে যতগুলা আমরা বৈদ্যুতিক খুঁটি দেখতে পাবো, সেই বৈদ্যুতিক খুঁটিগুলার রং কিন্তু লাল আর সবুজে করা, অর্থাৎ আমার বাংলাদেশের জাতীয় পতাকার রঙে রাঙানো হয়েছে লন্ডন শহরের টাওয়ার হ্যামলেট, যেখানে ঘনবসতি সবচেয়ে বেশি কাদের? ব্রিটিশ বাংলাদেশিদের। আচ্ছা, অ্যান্ড ইভেন মোর স্পেসিফিক্যালি দ্য সিলেটি প্রেজেন্স ইন দ্য এরিয়া। এবং সেই সাথে সাথে উল্লেখযোগ্য উপস্থিতি কাদের সম্পর্কে বলা হয়েছে? বাংলাদেশের একটা বিশেষ অঞ্চল সিলেট, এই সিলেটের মানুষের উপস্থিতি এখানে বেশি লক্ষ্য করা যায়। স্টোরফ্রন্টস অ্যাডভার্টাইজ ফ্লাইটস ফ্রম লন্ডন টু সিলেট। দোকানগুলোর সামনে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে, যে বিভিন্ন বিজ্ঞাপনগুলো থাকছে, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি লন্ডন টু সিলেটের ফ্লাইটের বিজ্ঞাপন। সাম অন বাংলাদেশ বিমান, যার কিছু বিজ্ঞাপন রয়েছে বাংলাদেশের জাতীয় সংস্থা একটা, যা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে সাথে অ্যান্ড আদার্স অন এয়ার সিলেট, প্রাইভেট এয়ারলাইন কোম্পানি ফর্মড বাই ব্রিটিশ বাংলাদেশিস। দেখো, এর আগে আমরা একটু দেখছিলাম যে ওই অঞ্চলটাতে রেস্টুরেন্টের সংখ্যা অনেক বেশি। আমরা একটু আগেই আলোচনায় জানতে পেরেছি যে, বা জানলাম, ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন তাদের অধিকাংশই রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত। তবে এছাড়াও অনেক ব্যবসার সাথেই কিন্তু ব্রিটিশ বাংলাদেশিরা জড়িত, এবং খুব বড় বড় মাপের ব্যবসায়ী কিন্তু সেখানে আছেন যারা অরিজিন ফ্রম বাংলাদেশ। তো তাদের থেকে আমরা দেখতে পেলাম যে এয়ার সিলেট নামে একটা প্রাইভেট ব্যক্তিগত বিমান পরিবহন সংস্থা বা একটা কোম্পানি আছে, সেটার নাম এয়ার সিলেট। দেয়ার ইজ আ সাইন ফর সোনালী ব্যাংক, দ্য মেজর স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক অফ বাংলাদেশ। বাংলাদেশের যে কয়েকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, তো তাদের মধ্যে আমরা জানি জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো
সোনালী ব্যাংক বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, যার শাখা রয়েছে এই বাংলা টাউনেই। এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গ। বাঙালির ইতিহাসে এবারের পয়লা বৈশাখটা একটু ব্যতিক্রম গেছেই তো। এই যে দৃশ্যগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু পয়লা বৈশাখের সাধারণ দৃশ্য, যেটা সচরাচর হওয়ার কথা। আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই সাংস্কৃতিক প্রীতিবন্ধনে আবদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহর রহমত আমাদের উপরে আসবেই, আমরা সেই বিশ্বাস রাখি। এখানে যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, এই দৃশ্যটা কিন্তু বাংলাদেশের কোনো দৃশ্য না। এটা লন্ডনের টাওয়ার হ্যামলেট অঞ্চলের বাংলা টাউনের একটা দৃশ্য, এবং সেই দৃশ্যটা আমরা দেখছি যে ওখানেও কিন্তু বাংলাদেশিরা পয়লা বৈশাখ ঠিক এভাবে উদযাপন করে, অত্যন্ত আনন্দের সাথে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে। আমরাও যেমন পয়লা বৈশাখ উদযাপন করি, বাংলা টাউনের ব্রিটিশ বাঙালিরাও কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করে। তারই একটা ছবি দেখলাম। এটা আর একটা ছবি পয়লা বৈশাখ উদযাপনের লন্ডনের একটা স্ট্রিটে। ভাবতে ভালোই লাগছে যে আমাদের সংস্কৃতিকে আমরা আমাদের দেশের যেসব মানুষ যারা দেশের বাইরে বসবাস করছেন তাদের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কৃষ্টি, নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি বিশ্বের অন্যান্য দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারছি। ফিরে আসি পরবর্তী প্রসঙ্গে। এখানে কিছু ভোক্যাবুলারি দেখতে পাচ্ছি। তোমরা আমার লেকচার শুনেছো, শুনে কিছুটা তোমাদের খেয়াল হয়তো আছে। আর বলেছিলাম কাগজ কলম নিয়ে বসতে, সাথে সাথে লিখে ফেলতে হবে। একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস আমি পড়লাম সেটা যতটা না মনে থাকবে, একটা জিনিস 10 বার পড়ার চাই যে আমার কাছে মনে হয় যে 1 থেকে 2 বারে লেখা। এই যে ল্যাম্প পোস্ট, এটা আমরা শুনেছিলাম বৈদ্যুতিক খুঁটি। তুমি লিখে ফেলো না, ল্যাম্প পোস্ট সমান সমান দিয়ে বৈদ্যুতিক খুঁটি, কথাটা লিখে ফেলো, মনে থাকবে। ভিজুয়াল কিউ, কি বলেছিলাম? ভিজুয়াল কিউ মনে পড়ছে? দৃশ্যমান ইঙ্গিত। তো ঠিক এইভাবেই বাংলাগুলা নিজের থেকে ওখানে লিখে ফেলতে হবে খাতায়। একটু সময় নাও, একটু সময় নিয়ে লিখে ফেলো। আর যদি কোনো কিছু মনে পড়তে না থাকে, অবশ্যই আমরা তো প্রশ্ন তোমাদের কাছ থেকে পাবো ইনশাআল্লাহ। তোমরা একটু চেষ্টা করো কাগজ এবং কলমের মধ্যে লেখার। আমি সবসময় ক্লাসে তোমাদের একটা কথা বলি, প্রত্যেক দিন অন্তত 5 মিনিট ইংরেজি লিখতে হবে, নিজের থেকে, নিজের ভাষায়, নিজের মতো করে। যে কোনো টপিকে 5 মিনিট লেখো। আমি তোমাদেরকে বারবার বলি যে লেখাগুলো এনে একটু দেখাও, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের লেখাগুলো দেখে দিতে পারবো। হয়তো সবারটা একদিনে দেখা সম্ভব না, অন দ্য স্পট যে কয়জনের লেখা দেখা সম্ভব হবে ইনশাল্লাহ। আমরা আবারও আমাদের সেই জায়গাটাতে যখন আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসে ক্লাস করতে পারবো ইনশাল্লাহ, আমরা আবার তোমাদের হোমওয়ার্কগুলো চেক করতে পারবো। আজকেও কিন্তু কিছু হোমওয়ার্ক থাকছে প্রত্যেকটা ক্লাসেই, যেমন হোমওয়ার্ক থাকার কথা। অনলাইন ক্লাস হলে হবে কি, হোমওয়ার্ক অবশ্যই থাকবে, টেনশনের কিছু নেই, হোমওয়ার্ক থাকছে। আশা করছি লেখা হয়ে গেছে। পরে একটু দেখে নেই। দেখো, সোনালী ব্যাংক ইউকে লিমিটেড, সোনালী ব্যাংক ইউনাইটেড কিংডম, ইউকে মানে ইউনাইটেড কিংডম, এবং এইটা কিন্তু বাংলা টাউনের একটা রাস্তার দৃশ্য, যেখানে আমরা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের শাখা দেখতে পাবো। এবং দেখো সোনালী ব্যাংকটা কোন স্ট্রিটে, এখানে দেখো অসবোর্ন স্ট্রিট, ঠিক তেমনি এখানে বাংলায় লেখা আছে অসবোর্ন স্ট্রিট। ভালোই লাগছে আজকের ক্লাসটা। আমার কাছে তো খুবই মজা লাগে যখনই আমি এই ডায়াসপোরার এই চ্যাপ্টারগুলো পড়ি, আমার নিজের কাছেই ভালো লাগে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা বাংলাদেশের যে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা আছে তার নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তার অফিস লন্ডনের একটি শহরে।
There is a food store advertising frozen fish from Silet's Surma River. যদি প্রশ্ন করা হয় সিলেট কোন নদীর তীরে অবস্থিত, বা যদি প্রশ্ন করা হয় যে খুলনা কোন নদীর তীরে অবস্থিত, খুলনা ভৈরব নদীর তীরে অবস্থিত, ঠিক তেমনি সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেটের সুরমা নদীর মাছ, যদিও সেটা হিমায়িত ফ্রোজেন ফিশ, কিন্তু পাওয়া যাচ্ছে লন্ডনে। There is a food store advertising frozen fish from Silet's Surma River. She watches two elderly men with long grey beard enter the store. ওই যে পর্যটক, তিনি দেখতে পেলেন যে ধূসর লম্বা দাড়িওয়ালা দুইজন বয়স্ক লোক দোকানে ঢুকলো। আচ্ছা, দে আর ড্রেসড ইন লং হোয়াইট টিউনিক্স। তাদের পরনে ছিল লং মানে লম্বা, হোয়াইট সাদা, আর টিউনিক পাঞ্জাবি। আসলে লম্বা কুর্তা বা পাঞ্জাবিকে আমরা টিউনিক হিসাবে ইংলিশ ভোক্যাবুলারিতে পেয়ে থাকি। বেগি প্যান্টস অর্থাৎ ঢিলা ঢোলা পায়জামা, অ্যান্ড হোয়াইট হেড ক্যাপস, এবং তাদের ছিল সাদা রঙের টুপি, অর্থাৎ পাঞ্জাবি, পাজামা এবং টুপি পরিহিত লম্বা ধূসর দাড়িওয়ালা দুজন বয়স্ক মানুষ দোকানে ঢুকলেন। She sees a group of teenage girls walking down the street in animated conversation. ওই যে পর্যটক, তিনি দেখলেন যে কিশোরীদের একটা দল প্রাণবন্ত আলোচনা, অ্যানিমেটেড কনভারসেশন, প্রাণবন্ত আলোচনা, অর্থাৎ প্রাণোচ্ছল গল্পগুজব করতে করতে একদল কিশোরী তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। One is dressed in a black burqa and the others are in jeans and long shirts, along with bright squint hijabs on their heads. তাদের মধ্যে একজনের পরনে ছিল কালো বোরকা, অন্যেরা পরেছিল জিন্স এবং লম্বা শার্ট, এবং তাদের মাথায় ছিল ব্রাইট স্কোয়েন্ড হিজাবস। ব্রাইট মানে আমরা জানি, হিজাব মানে মাথায় যে হিজাব আমরা মা বোনদের দেখি যে পর্দার জন্য তারা যে মাথার উপর যে ঢাকার মতো একটা ব্যবহার করেন মাথাটাকে ঢেকে রাখার জন্য, এটাকে আমরা হিজাব বলে থাকি, অন দেয়ার হেডস। এবং সেই সাথে সাথে স্কুইন্ট মানে, আসলে স্কুইন্ট শব্দটা এসছে একটা পয়সার থেকে, তো ওই যে চকমকি বসানো যেটাকে আমরা বলে থাকি, এরকম যে চুমকি বসানো, তাদের মাথায় ছিল চুমকি বসানো উজ্জ্বল রঙের হিজাব। Looking through her London guidebook, she reads about how this neighborhood is in Banglalong. এবং ওই যে গাইড বই থাকে, এই গাইড বইয়ে ওই পর্যটক পড়ছিলেন যে আসলে এই যে বাংলা টাউন বা এর পার্শ্ববর্তী এলাকা কেমন, সে সম্পর্কে তিনি তার গাইড বই দেখে দেখে জেনে নিচ্ছিলেন। ফুড স্টোর এর মিনিং কি হতে পারে? স্টোর দোকান, ফুড স্টোর খাবারের দোকান। অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন। ফ্রোজেন ফিশ হিমায়িত মাছ। আচ্ছা, কোন হিমায়িত মাছের কথা একটু আগে আমরা আলোচনা করেছিলাম? সিলেটের সুরমা নদীর হিমায়িত মাছ আমরা পাচ্ছি লন্ডন শহরে বসে বাংলা টাউনে। অ্যানিমেটেড কনভারসেশন, অ্যানিমেটেড কনভারসেশন সম্পর্কে কি বলেছিলাম বাংলাটা? একটু মনে করো, তোমরা আলোচনা শুনছো, একটু মনে রাখার চেষ্টা করি আমরা। প্রাণবন্ত আলোচনা হচ্ছে অ্যানিমেটেড কনভারসেশন। ব্রাইট স্কুইন হিজাব মানে চুমকি বসানো উজ্জ্বল রঙের যে হিজাব। হোয়াইট টিউনিক্স সাদা পাঞ্জাবি। In 2001, British Bangladeshi leaders, including many of the second generation activists, 2001 সালে ব্রিটিশ বাংলাদেশি যে
নেতৃবৃন্দ আছেন এবং তার সাথে সাথে দ্বিতীয় প্রজন্মের অ্যাক্টিভিস্ট বা সক্রিয় কর্মী যারা আছেন। এবার একটু দেখে নেই যে সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভিস্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে। সেকেন্ড জেনারেশন হচ্ছে এই ধরনের মানুষ যাদের বাবারা লন্ডনে বা মায়েরা লন্ডনে গিয়ে সেটেল হয়েছেন, তাদের জন্ম সেখানে হয়েছে, তাদের বেড়ে ওঠা সেখানে, যদিও তাদের রুটটা বাংলাদেশে, যার ফলে তাদেরকে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভিস্ট। তো তারা কি করেছেন, তারা যে সক্রিয় যে কর্মীরা আছেন তারা কি করেছিলেন, লেড এ সাকসেসফুল বিড ভায়া দ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। তো তারা কি করেছিলেন, যে টাওয়ার হ্যামলেটসের যে পরিষদ, যে কাউন্সিলটা আছে, সেই কাউন্সিলের মাধ্যমে লেড এ সাকসেসফুল বিড, একটা সফল আহ্বান জানিয়েছিল। কাদের মাধ্যমে, ওই যে টাওয়ার হ্যামলেটের যে পরিষদ মণ্ডলী থাকেন তাদের মাধ্যমে একটা আহ্বান জানিয়েছিল। কিসের একটু দেখি, টু গেইন দ্য অফিসিয়াল ডেজিগনেশন অফ বাংলা টাউন ফর ব্রিক লেন অ্যান্ড ইটস সারাউন্ডিং নেইবারহুডস। তো কি আহ্বানটা জানিয়েছিলেন, তাদের আহ্বানটা ছিল বাংলা টাউন, ব্রিক লেন এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোকে বাংলা টাউন নামকরণটা প্রাতিষ্ঠানিকভাবে দেওয়ার জন্য, অর্থাৎ ব্রিক লেন তার আশেপাশের অঞ্চল যেটা আছে সেই অঞ্চলটাকে বাংলা টাউন নামে প্রাতিষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে নাম বাংলা টাউন দেওয়ার জন্য তারা একটা আহ্বান, তারা একটা অ্যাক্টিভিটিস চালিয়েছিলেন। With the help of street signs and an advertising campaign, the hope was to give the area a distinct cultural identity that would be attractive to tourists and thus beneficial for Bangladeshi business located there. লক্ষ্য ছিল রাস্তার নির্দেশিকা যেগুলো আছে বা বিজ্ঞাপন, যে প্রচার অভিযান, এগুলোর সহায়তায় এলাকাটাকে কি করা, একটি নিজস্ব সাংস্কৃতিক পরিচিতি দেওয়া, যাতে এর প্রতি ট্যুরিস্টরা অ্যাট্রাকটিভ, আকর্ষিত হয়। দ্যাট উড বি অ্যাট্রাকটিভ টু ট্যুরিস্ট অ্যান্ড থাস বেনিফিশিয়াল ফর বাংলাদেশি বিজনেস লোকেটেড দেয়ার। এবং লোকেটেড দেয়ার অর্থাৎ ওই যে বাংলা টাউনে বাংলাদেশের মানুষ যারা ওখানে আছেন তাদের যে ব্যবসাগুলো আছে, যদি ট্যুরিস্টরা সেখানে আগ্রহ নিয়ে যায় অবশ্যই সেটা অনেক বড় একটা বিজনেস সাকসেস হতে পারে। আর এই নানা রকম লক্ষ্য নিয়ে নিজস্ব সংস্কৃতির একটা আইডেন্টিটি তৈরি করা, সব কিছু মিলিয়ে তাদের এই যে অ্যাক্টিভিটি ছিল, এটা 2001 সালে হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা প্রশ্ন করি যে কিভাবে বাংলা টাউন নামকরণ করা হয়েছিল বা কোন ঘটনার মধ্যে দিয়ে আমরা বাংলা টাউন নামটা পাই, তাহলে কিন্তু সেই 2001 সালের সেই ঘটনাটা আমাদেরকে লিখে দিতে হবে। In fact, the area has a number of visible Bangladeshi landmark. এবং প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট আমরা এখানে দেখতে পাই যে এলাকাটিতে বাংলাদেশি স্থাপনা, ল্যান্ডমার্ক মানে হচ্ছে স্থাপনা, তাহলে ভিজিবল বাংলাদেশি ল্যান্ডমার্ক মানে হচ্ছে দৃশ্যমান বাংলাদেশি স্থাপনা। সাচ অ্যাজ, কি ধরনের, আলতাব আলী পার্ক, লন্ডন এরিয়াতে একটা পার্ক আছে, বাংলা টাউন এরিয়াতে একটা পার্ক আছে যার নাম হচ্ছে আলতাব আলী পার্ক। দ্য কবি নজরুল কালচারাল সেন্টার,
বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এবং আমরা জানি নজরুল একাডেমি বাংলাদেশের অনেক বড় একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করে। সেই কবি নজরুল কালচারাল সেন্টারও কিন্তু লন্ডনে আছে। অ্যান্ড দ্য শহীদ মিনার মনুমেন্ট, বাংলাদেশের জন্মের সাথে শহীদ মিনার ওতপ্রোতভাবে জড়িত। ২১ আমার অহংকার, ২১ আমার চেতনা, ২১ মানে মাথা নত না করা, ঠিক এরকমই একটা চিন্তা চেতনা নিয়েই ইংল্যান্ড তার লন্ডন শহরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের একটি শহীদ মিনার বা স্মৃতিসৌধ। Along with the official designation of Bangla Town, these landmarks are matters of considerable pride for many British Bangladeshi, symbols of their hard-won presence and political voice in Britain. এই যে বাংলা টাউনের আনুষ্ঠানিক নামের পাশাপাশি এই চিহ্নিত স্থানগুলোতে অনেক ব্রিটিশ বাংলাদেশিদের জন্য কিন্তু এই যে স্থাপনাগুলো আছে, অ্যালং উইথ দ্য অফিসিয়াল ডেজিগনেশন, আনুষ্ঠানিকভাবে এই জায়গাটার নাম বাংলা টাউন হয়েছে। এবং সেই সাথে সাথে দিজ ল্যান্ডমার্কস, এবং এই যে আলতাবালি পার্ক, কবি নজরুল কালচারাল সেন্টার, শহীদ মিনার, এই যে ল্যান্ডমার্কসগুলা আর ম্যাটার অফ কনসিডারেবল প্রাইড, অবশ্যই এটা গর্বের বিষয় ফর মেনি বাংলাদেশি, অনেক বাংলাদেশিদের জন্য। কোন বাংলাদেশিদের কথা এখানে বলা হচ্ছে? ব্রিটিশ বাংলাদেশি। এবং শুধু যে ব্রিটিশ বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় আমার কাছে তা মনে হয় না, আমরাও কিন্তু অনেক অনেক প্রাউড ফিল করছি এই ব্রিটিশ বাংলাদেশিদের জন্যই। এবং সেই সাথে সাথে বলেছে সিম্বলস অফ দেয়ার হার্ড ওন প্রেজেন্স অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন, এবং সেই সাথে সাথে এগুলো হচ্ছে ব্রিটেনে তাদের অনেক পরিশ্রম, অনেক কষ্টের অর্জনের উপস্থিতির প্রকাশ। সিম্বল অফ দেয়ার হার্ড ওন প্রেজেন্স, তাদের উপস্থিতির প্রকাশ, এবং সেই সাথে সাথে পলিটিক্যাল ভয়েস, রাজনৈতিক যে কণ্ঠস্বর আছে, এই রাজনৈতিক কণ্ঠস্বর এবং তাদের কষ্ট অর্জিত উপস্থিতির প্রতীক হিসাবে এই ল্যান্ডমার্কগুলা সেখানে আছে।